তো এখন মনে করি যে আপনাদের কোনো একটা প্রজেক্টে আপনি কাজ করতেছেন, সেই প্রজেক্টের ফাইলগুলো আসলে এসপিএসএস এন্ট্রি দেয় নাই। মনে করি যে এক্সেল ফাইলের মাধ্যমে আপনার কাছে ডাটা আসছে। তো এই এক্সেল ফাইলের ডাটাটা আপনি কিভাবে এসপিএসএস এ নিয়ে যাবেন? তো আমি একটু আমাদের ডেমো যে এক্সেল ফাইলটা আছে সেটা একটু দেখে নিই। তো ফাইলটা হচ্ছে কল সেন্টার ডাটা ডট এক্সএলএসএক্স, তার মানে এটা এক্সেল ওয়ার্কশিট। এটা ওপেন করি, ওপেন করে দেখে নিই এখানে কি কি আছে। আম, এখানে দেখা যাচ্ছে যে কল আইডি, কাস্টমার আইডি, রিপোর্ট আইডি, এরকম অনেক কিছু আছে এখানে। লাস্টে Q1 Q2 Q3, এখানে দেখেন লাস্টে Q1 Q2 Q3, ঠিক আছে? এগুলোর মানে এই শিটে আছে, শিট 2 তে। এখানে দেখা যাচ্ছে Q1 মানে হচ্ছে আই এম স্যাটিসফাইড উইথ দ্য কোয়ালিটি অফ কাস্টমার কেয়ার সার্ভিস। আর কোয়েশ্চেন 2 হচ্ছে ইট ওয়াজ ইজি টু কন্ট্যাক্ট দ্য কাস্টমার কেয়ার সার্ভিস। আর কোয়েশ্চেন 3 হচ্ছে আই উইল রিকমেন্ড দিস প্রোডাক্ট টু মাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। তার মানে এখানে আসলে কি কি আছে আমি একটু বুঝে বলি। প্রথমে যে কলামগুলা, এই কলামগুলোতে আছে হচ্ছে কোনো একটা কল সেন্টারে কল দেওয়া হয়েছিল, কল দিয়ে একটা ইস্যু ওপেন করা হয়েছে। তো মনে করি যে এই কোডটা, এই যে কাস্টমারটা, এই কাস্টমার কল দিছিল নেটওয়ার্কের সমস্যা নিয়ে। তো নেটওয়ার্ক সমস্যা নিয়ে সেটা ইস্যুটা ওপেন হয়েছে 3 তারিখে এবং ইস্যুটা ক্লোজ হয়েছে 13 তারিখে। তো এই যে কল করা হয়েছিল, কল করলে যে একটা সার্ভিস নিয়েছিল সে, সেই সার্ভিসটা নেওয়ার পর তাকে 3টা কোয়েশ্চেন করা হয়েছিল। কোয়েশ্চেন 3টা হচ্ছে এইগুলা, যে আহ, সে আসলে স্যাটিসফাইড কতটুকু, সে যে কাস্টমার কেয়ার সার্ভিসের সাথে কন্ট্যাক্ট করছে সেটা ইজি ছিল কিনা, এবং এগুলোর রেসপন্সগুলো দেখেন কিরকম। স্ট্রংলি ডিসএগ্রি, তার মানে এই কথাটার সাথে সে এগ্রি করে কিনা, এই কথাটার সাথে সে কতটুকু এগ্রি করে বা ডিসএগ্রি করে, এরকম এই রেসপন্সগুলো ছিল সেরকম। তো এটা ছিল একটা কোয়েশ্চেনিয়ার, যেটা হচ্ছে তাদেরকে কথা বলার পরে বা সার্ভিস দেওয়ার পরে তাদের কাছ থেকে এই ইনফরমেশনগুলো নেওয়া হয়েছে। তো এখন আমি এই ডাটাটা রিড করব আমার এসপিএসএস এ, ঠিক আছে? তো আমি একটু এসপিএসএস চলে যাই সরাসরি। এটা আগের ডেটা ছিল, এটা আমি ক্লোজ করে নিই এখনো। তো এটা ক্লোজ করব না, না করেই এই ফাইলে যাচ্ছি, দেন ওপেন, সরি, ইম্পোর্ট ডেটা, দেন এক্সেল। ঠিক আছে, আমি কিভাবে ওপেন করতেছি এক্সেল ফাইলটা সেটা দেখাচ্ছি আমি এখন। আমি প্রথমে উপরে রিবন থেকে ফাইলে ক্লিক করছি, দেন ইম্পোর্ট ডেটা, মানে আমি কি ডাটা ইম্পোর্ট করতে চাচ্ছি, দেন এখান থেকে আমি এক্সেল সিলেক্ট করতেছি। খেয়াল করেন এখানে এক্সেল এর পাশাপাশি আরো বেশ কয়েকটা অপশন আছে, যেমন সিএসভি আপনি এখান থেকে রিড করতে পারবেন, টেক্সট ডেটা রিড করতে পারবেন, এরকম আরো কয়েকটা অপশন আছে। যেটা আপনার কনভিনিয়েন্ট সেটা আপনি ইউজ করবেন এখানে। তো আমি এখানে এক্সেলে ক্লিক করলাম। ক্লিক করলে একটা ডায়ালগ বক্স ওপেন হবে যে ফাইলটা কি কোথায় সেটা সিলেক্ট করতে। তো ফাইলটা হচ্ছে এইটা, কল সেন্টার ডাটা। যদি এইখানে না থাকে আপনারা একটু এখানে ক্লিক করবেন, করে যাবেন মানে ডিরেক্টরিতে যাবেন যেখানে আপনার ফাইলটা আছে। তো আমার ফাইলটা এখানেই যেহেতু আছে, তো আমি আর ওদিকে গেলাম না। এটা সিলেক্ট কর, এটা সিলেক্ট করতেছি, করে ওপেন। একটা নতুন ডায়ালগ বক্স আসছে আমার সামনে, যেখানে একটু শুরু থেকে দেখি। প্রথমে দেখাচ্ছে ওয়ার্কশিট কোনটা, অর্থাৎ আমাদের যে এক্সেল ফাইলটা ছিল সেখানে দুইটা ওয়ার্কশিট ছিল, খেয়াল করেন, শিট 1 এবং শিট 2। তো আমরা চাচ্ছি যে শিট 1 এর যে ডাটাগুলো, এই ডাটাগুলো যেন আমি ইম্পোর্ট করতে পারি। তো আমি ম্যানেজ করি, এখান থেকে শিট 1, যেখানে দুইটা অপশন আছে শিট 2 এবং শিট 1, আমি শিট 1টা সিলেক্ট করে দেব। আরেকটা বিষয় হচ্ছে দেখেন, রেঞ্জের জায়গাটা ফাঁকা, তার মানে এখানে রেঞ্জে ফাঁকা থাকলে এখানে বাই ডিফল্ট যেটা আছে A1 থেকে 034, সরি, O34, O34 যেটা রেঞ্জটা, অর্থাৎ আমি বলি এই রেঞ্জ মানে কি। রেঞ্জ মানে হচ্ছে আপনার এক্সেল ফাইলে এই যে পয়েন্টটা, এটা হচ্ছে A1, এই A1 থেকে একদম লাস্ট পর্যন্ত, দেখেন লাস্ট পর্যন্ত, লাস্টের জায়গাটা হচ্ছে ও কলামের 34 নাম্বার অবজেক্ট, মানে 34 রো। তো এটাকে বলতেছি O34, তাহলে এটা হচ্ছে A1। তার মানে A1 থেকে O34 পর্যন্ত যতগুলো ডেটা আছে সবগুলো আমি ইম্পোর্ট করতে চাচ্ছি। এখানে আসলে সেটাই হচ্ছে, এখানে A1 থেকে O34 পর্যন্ত সিলেক্ট করা আছে। আপনি যদি চান যে আপনার সবগুলো যেন ইম্পোর্ট বা ইম্পোর্ট না করুক, সেক্ষেত্রে আপনি এখান থেকে গিয়ে আপনি ডাটা কি চাচ্ছেন সেটা সিলেক্ট করে নিতে পারেন। যেমন আপনি যদি চান শুধু ক্লোজ ডেট যে কলামটা, এই কলাম পর্যন্ত ডাটা রিড করা হোক, সেক্ষেত্রে আপনি রেঞ্জটা চেঞ্জ করে দিবেন A1 থেকে, এটা কি,
J34। সো আপনি এখানে লিখবেন A1 তারপর কোলন দিয়ে J34। এটা লিখে যদি এন্টার দেন তাহলে হচ্ছে A1 থেকে J34 পর্যন্ত যে অবজারভেশনসগুলো আছে সেগুলো ইম্পোর্ট হবে। কিন্তু আমি যেহেতু চাচ্ছি সবগুলোই ইম্পোর্ট হোক, সো আমি আর কিছু চেঞ্জ করলাম না, আমি শিট 1টা সিলেক্ট করে রাখছি। তারপর রিড ভেরিয়েবল নেমস ফ্রম ফার্স্ট রো অফ ডেটা। আমাদের যে ফাইলটা ছিল আরেকবার দেখি, আমাদের ফাইলে প্রথম যে রোটা, এই রোতে ডেটার যে ভেরিয়েবলের নেমগুলো সেই নেমগুলো আছে, তাই এখান থেকে এটা টিকমার্ক দিয়ে রাখতে হবে। তারপর বাদ বাকি হচ্ছে যেগুলো, সেগুলো যেটা যেরকম আছে সেরকমই থাক, সেগুলো নিয়ে আর আর তেমন আমরা নাড়াচড়া করবো না। তারপর ওকে দিচ্ছি। তো দেখা যাচ্ছে যে মানে সব ডেটা চলে আসছে এখানে। যদি এদিকে যাই একটু, এই যে Q3 পর্যন্ত সবকিছু দেখা যাচ্ছে। আর এগুলো একটু বড় করি যাতে দেখতে সুবিধা হয়। এখন সব ঠিক আছে। এবার একটা জিনিস দেখাই আপনাদেরকে, আমি ভেরিয়েবল ভিউতে যাই। দেখেন এক্সেল থেকে যখন আমরা ডেটা রিড করলাম তখন কিন্তু অটোমেটিক ভাবে এসপিএসএস কিছু ডেটা টাইপ এবং মেজারের টাইপ সেগুলো হচ্ছে নিজেই অ্যাসাইন করে দিছে। যেমন কল আইডিকে সে নিউমেরিক হিসেবে অ্যাসাইন করে দিছে, আর এটার মেজার হিসেবে সে স্কেল অ্যাসাইন করে দিছে। কিন্তু কলার আইডি কিন্তু একটা আইডেন্টিটি অর্থাৎ নাম, এটা কিন্তু স্কেল হওয়ার কথা না। সো এটা আমি এখান থেকে স্কেলটাকে চেঞ্জ করে নমিনাল করে দিচ্ছি। মানে এটা যেহেতু একটা আইডেন্টিটি, যেমন আইডেন্টিটি কি, ধরেন আপনার নাম, এটা হচ্ছে একটা আইডেন্টিটি। ধরেন ক্লাসরুম, এটা একটা আইডেন্টিটি। কোনো একটা বিল্ডিং এর নাম বা নাম্বার, কোনো একটা অ্যাড্রেস, এই বিষয়গুলো হচ্ছে সব আইডেন্টিটি। এগুলো হচ্ছে নমিনাল, এদেরকে যোগ বিয়োগ গুণ ভাগ করা যায় না। সো কিংবা কম্পেয়ার করা যায় না। আপনি কি বলতে পারবেন যে আহ, আহ, এত নাম্বার ক্লাসরুমটা এত নাম্বার ক্লাসরুমের সাথে এরকম বড় ছোট এরকম ভাবে কম্পেয়ার করা যাবে না। নাম্বার দিয়ে কিন্তু কম্পেয়ার করা যায় না, নাম দিয়ে কম্পেয়ার করা যায় না, সরি। তো এখানে অর্ডিনাল দেওয়া যাবে না, এখানে হচ্ছে নমিনালটা দিতে হবে, কলার আইডি। আর এটার ওয়েটটাও চেঞ্জ করে, সরি ওয়েট না, এটার ডেসিমাল 0 ঠিক আছে। কাস্টমার আইডিটা স্ট্রিং আছে, কাস্টমার আইডিতে কি ছিল, PC041, অর্থাৎ এই জন্য হচ্ছে এটা স্ট্রিং হিসেবে আছে। এটাকে এটা নমিনাল ঠিক আছে। তারপর রিপ আইডি, এটা নিউমেরিক, এটা নমিনাল ঠিক আছে। কল ফ্রম মানে হচ্ছে কোথা থেকে কল আসছিল, এটা নমিনাল ঠিক আছে, লোকেশন যেহেতু। এবার একটা জিনিস খেয়াল করেন, একটু আগে আমরা যেই ডাটা নিয়ে কাজ করছিলাম ওই ডাটাটা একটু ওপেন করি। ফার্স্ট এন্ট্রি, এই যে ভেরিয়েবল ভিউ, এখানে দেখেন লেভেলের জায়গাটা কিন্তু ফাঁকা ছিল, আমরা কোনো কিছু লিখি নাই এখানে। কিন্তু এই ফাইলটাতে দেখেন এই লেভেলে কিন্তু লেখাগুলো চলে আসছে, কিছু লেখা চলে আসছে। যেমন এই যে আমাদের ফাইলে যেরকম ছিল কাস্টমার আইডি, এখানে আইডি এবং কাস্টমারের মাঝখানে কিন্তু একটা স্পেস আছে। তো স্পেসটা কিন্তু এসপিএসএস এ যখন ভেরিয়েবলের নেম ডিফাইন করা হয় সেখানে কিন্তু কোনো স্পেস দেওয়া যায় না, ঠিক আছে। যেমন আপনি কিন্তু চাইলে এখানে লিখতে পারবেন না যে ফ্রম স্পেস দিয়ে লোকেশন, এটা আপনি লিখতে পারবেন না। যে এন্টার দিই, এন্টার দিলে দেখবেন যে আপনাকে দেখাচ্ছে ভেরিয়েবল নেম কন্টেইনস অ্যান ইলিগ্যাল ক্যারেক্টার। তো স্পেসটা আসলে এখানে একটা ইলিগ্যাল ক্যারেক্টার হিসেবে গণ্য করা হয়েছে, সেজন্য হচ্ছে আসলে এখানে স্পেস দেওয়া যাবে না। তো যেখানে স্পেস ছিল, এসপিএসএস যখন এই এক্সেল ফাইলটাকে রিড করছে সেই স্পেস ওয়ালা যে ভেরিয়েবল নেমগুলো ছিল সেই স্পেস ওয়ালা জায়গাটাকে এদিকে নিয়ে আসছে, আর এখানে হচ্ছে স্পেস ছাড়া পার্টটাকে রাখছে, মানে স্পেসটা বাদ দিয়ে বাকিটুকু এখানে নিয়ে আসছে। এই কাজটা হচ্ছে এসপিএসএস করছে, তার মানে একটু স্মার্ট একটা কাজ করছে। এখন আমি লেভেলের বিষয়টি একটু ক্লিয়ার ভাবে বুঝাই, আগের ফাইলটাতে চলে যাই। এখানে ডাটা ভিউ দেখেন কি কি ছিল আমাদের কাছে, এখানে এইজ ছিল একটা জিনিস। তো মনে করি আমি জানতে চাই যে আমাদের এভারেজ এইজ কত। তো সেটা জানার জন্য কি করতে পারি, অ্যানালাইজ ট্যাবে যেতে পারি, দেন ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, ঠিক আছে। আমরা একটু অ্যানালাইসিস, একটা হালকা একটু অ্যানালাইসিস করি, আমরা জাস্ট এভারেজ কত সেটা দেখবো। সেখান থেকে ডেসক্রিপটিভ যে অপশনটা সেটা সিলেক্ট করি। সিলেক্ট করলে দেখবেন যে আপনার এখানে কয়েকটা অপশন আসছে, এইজ, জেন্ডার, স্যালারি, এরকম কিছু। তো আমি এখানে এইজটাকে সিলেক্ট করে এদিকে নিয়ে আসি, এইজটাকে এখানে নিয়ে আসলাম।
দেন ওকে সিলেক্ট করি। এবার দেখেন যদি আপনি উইন্ডোজে যান, দেন গো টু ডেজিগনেটেড ভিউয়ার উইন্ডো, তাহলে আপনি এরকম একটা উইন্ডো পাবেন। অথবা আপনি যে নিচে স্পেসেসের যে বাটনটা মিনিমাইজ করার যে জায়গাটা, ওখানে ক্লিক করলে দেখবেন যে এখানে তিনটা উইন্ডো আছে। একটা হচ্ছে আমাদের প্রথম ডেটা ফাইলটা, তারপর হচ্ছে একটা ভিউয়ার উইন্ডো, তারপর হচ্ছে আমাদের নতুন যে ডেটা ফাইল সেটা। এই ভিউয়ার উইন্ডোটাতে হচ্ছে আপনারা সব ধরনের অ্যানালাইসিসের আউটকামগুলো পাবেন। ঠিক আছে, তার মানে এতক্ষণ ধরে আমরা যে অ্যানালাইসিসগুলোই করি না কেন সব কিছু এইখানে আসবে, আর আমাদের ডেটা ফাইলটা থাকবে এখানে, আর এখানে থাকবে হচ্ছে আউটপুটগুলো। এবার দেখেন এখানে ভেরিয়েবলের নামটা কি আছে, AGE ছোট করে লেখা, সবগুলো ছোট হাতের, H। তো ক্যাপিটাল N মানে হচ্ছে নাম্বার অফ অবজারভেশনস 8, মিনিমাম এজ হচ্ছে 18, ম্যাক্সিমাম এজ হচ্ছে 24, আর এভারেজ এজ হচ্ছে 20.75। এবার আমি একটু লেবেলের ব্যবহারটা দেখাই। আমি ডাটা সেটে চলে যাই, আমি একটু বিষয় দেখাই। এখানে ডাটা সেটে যাওয়ার জন্য আমরা দুইটা ওয়ে ব্যবহার করতে পারি। একটা ওয়ে হচ্ছে এই যে বাটনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গো টু ডেটা, স্টারের মতো যে বাটনটা, এই বাটনটা হচ্ছে গো টু ডেটা। আপনারা যদি এখানে ক্লিক করেন আপনার ডেটা ফাইলে চলে যাবেন। আমি ক্লিক করতেছি, আমি ডেটা ফাইলে চলে আসছি। এবার আমি ভেরিয়েবল ভিউতে যাই এবং এই এইচ এর জায়গাতে লেভেলটা চেঞ্জ করি। আমি কিন্তু ভ্যালুসে না, আমি লেভেলে আছি এখন। এখানে আমি লিখব রেসপন্ডেন্টস এইচ, ঠিক আছে, রেসপন্ডেন্টস এইচ। তার মানে এখন বুঝতে পারতেছি যে আসলে এই ভেরিয়েবলটার মানে কি। এই ভেরিয়েবলটার মানে হচ্ছে রেসপন্ডেন্টস এইচ। তো লোকেশনকে যদি আমি লিখি যে রেসপন্ডেন্টস লোকেশন, তাহলে বুঝতে পারবো যে লোকেশনটা আসলে রেসপন্ডেন্টের কি ছিল। তারপর ধরলাম যে এই যে স্যালারি, এখানে যদি আমি লেভেলটা চেঞ্জ করে লিখি যে মান্থলি পার্সোনাল স্যালারি, তাহলে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে কোনটার মানে কি। এবার আমি একটু ডাটা ভিউতে যাই এবং আবার সেম অ্যানালাইসিসটা করি। অ্যানালাইজ ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, ডেসক্রিপটিভস, এখান থেকে আমি মান্থলি পার্সোনাল, দেখেন একটু আগে কেমন ছিল, ছোট ছোট ছিল না, শুধু স্যালারি লেখা ছিল। এখন দেখেন লেভেল যেটা রেসপন্ডেন্টস এইজ, সেটার পরে থার্ড ব্র্যাকেটের ভিতরে ভেরিয়েবলের নেমটা আসছে। তার মানে প্রথমে হচ্ছে লেভেল, দেন ভেরিয়েবলের নেমটা দেখাচ্ছে। এখন আমি যদি আবার আগের জায়গায় ফিরে যেতে চাই, শুধুমাত্র ভেরিয়েবলের নেমটা থাকবে। সেটার জন্য আপনাকে যেটা করতে হবে যে এরকম উইন্ডো যখন আসবে তখন এখানে রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করবেন, সেখানে লেখা আসবে যে ডিসপ্লে ভেরিয়েবল নেমস, ডিসপ্লে ভেরিয়েবল লেভেলস। তো বাই ডিফল্ট আসলে ডিসপ্লে ভেরিয়েবল লেভেলস সিলেক্ট করা থাকে, কিন্তু যখন আপনার ভেরিয়েবলের লেভেলস থাকে না তখন আপনাকে বাই ডিফল্ট সেখানে ভেরিয়েবল নেমসটাই দেখায়। তো আমি যদি এইটা সিলেক্ট করি তো এখানে আপনাকে এই ভেরিয়েবলের নেমগুলো দেখাবে। আর যদি আপনি এটাকে চেঞ্জ করে ভেরিয়েবল লেভেলস দেন সেক্ষেত্রে আপনাকে ভেরিয়েবল লেভেলসগুলো এখানে দেখাবে। ঠিক আছে, তো এটাকেও এখানে নিয়ে আসি। তাহলে আমি এখন রেসপন্ডেন্টস এইচ এর যে কিছু ডেসক্রিপটিভ মেজার্স দেখব এবং মান্থলি পার্সোনাল স্যালারির কিছু মেজার্স দেখব, এবং এখানে আউটপুট চলে আসছে। এবং দেখা যাচ্ছে যে এখানে খুব ডিটেলসে দেখাচ্ছে যে রেসপন্ডেন্টস এইজ কত, মান্থলি স্যালারি কত, এবং এখানে কিন্তু ভেরিয়েবলের নেম না, বরং আমি লেবেলে যেটা লিখছিলাম এখানে সেটা দেখাচ্ছে।